প্রতিকূল আবহাওয়া, জেলিফিশের সমস্যা, সব বিপত্তিকে উপেক্ষা করে দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চম সিন্ধু জয় করে ইতিহাস গড়লেন বাংলার গর্ব সায়নী দাস। এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয়ের রেকর্ডও গড়লেন তিনি। আবার ইতিহাস গড়লেন সায়নী দাস। উত্তর আয়ারল্যান্ডে সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করে বাংলার মুকুটে ফের একটি পালক জুড়লেন পূর্ব বর্ধমানের সায়নী। তবে এই জয় একেবারেই মসৃণ ছিল না, কিন্তু সব বাধা পেরিয়ে পঞ্চম সিন্ধু জয় করলেন কালনার তরুণী। শুধু ভারতই নয়, এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চম সিন্ধু জয় করলেন। সঙ্গে প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবেও এই সিন্ধু জয় করলেন বঙ্গতনয়া। 7টি সিন্ধুর মধ্যে পঞ্চম চ্যানেল জয় করলেন সায়নী, করলেন রেকর্ড। শনিবার ভোর 3টের সময় এই খবর এসে পৌঁছয় কালনার সায়নীর বাড়িতে। তারপর থেকে এই খুশির হাওয়ায় ভাসছে পরিবার সহ কালনাবাসী। বিভিন্ন বাধা পেরিয়ে টানা প্রায় 48 কিলোমিটার সাঁতার কেটে এই চ্যানেল জয় করে দেশের জাতীয় পতাকা তোলেন সায়নী। সময় লাগে প্রায় 13 ঘন্টা 23 মিনিট। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে সায়নী। সায়নীর বাড়ি কালনা শহরের বারুইপাড়ায়। ছোট বয়সে বাবার হাত ধরে সাঁতারে হাতে খড়ি হয় তার। তারপর থেকে কঠিন অনুশীলনের মাধ্যমে সায়নী নিজেকে সাঁতারু হিসেবে গড়ে তোলেন। রুটনেস্ট এবং ক্যাটলিনা চ্যানেল জয়ের পর 2017 সালে সায়নী ইংলিশ চ্যানেল জয় করেন। তারপর সায়নী মলকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করেন। নর্থ আয়ারল্যান্ড থেকে পাঠানো প্রতিক্রিয়াতে সায়নী জানিয়েছেন, ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসেবে এই চ্যানেল জয় করার কৃতিত্ব তারই প্রথম। কি বলছেন সায়নী, শুনবো। 30শে আগস্ট আমি সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল নর্দার্ন আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড, এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি 13 ঘন্টা 22 মিনিট 38 সেকেন্ড সময় নিয়ে। আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে 5টা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো। আর 2টি চ্যানেল বাকি রয়েছে, স্পেনের জিব্রাল্টার এবং জাপানের সুগারু। প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেনস্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত, কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি। এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ আমার সকল শুভানুদ্দায়ী মানুষদের, যারা সবসময় আমাকে পজিটিভ ভাইবস দিয়ে গেছেন, আশীর্বাদ করে গেছেন। এবং আগামী চ্যানেলগুলো আশা করছি এভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং সপ্তসিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করব। সায়নী দু চোখের স্বপ্ন ছিল সপ্তসিন্ধু জয় করবে। এর আগে সায়নী ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা, মলকাই এবং কুক প্রণালী জয় করেছিলেন। এবারে নর্থ চ্যানেলটি জয় করে মোট 5টা চ্যানেল জয় করলেন। বর্তমানে বাকি রয়েছে সুগারু এবং জিব্রাল্টার। তবে এই নর্থ চ্যানেল জয়লাভ করা সায়নীর কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। তার কারণ শুধু ভারতবর্ষ নয়, এশিয়ার মধ্যে কেউ সপ্তসিন্ধুর এই পঞ্চম চ্যানেল জয় করতে পারেননি। কিন্তু এখন সব মিলিয়ে সপ্তসিন্ধুর মধ্যে 5টা চ্যানেল জয় করে ফেলেছেন সায়নী। আর এই নিয়ে আমাদের কালে সুজাতা মেহরার রিপোর্ট দেখাবো আপনাদের। সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল পূর্ব বর্ধমান জেলার কালনার মেয়ে সায়নী দাস। ইংলিশ চ্যানেল, মলকাই চ্যানেল, ক্যাটলিনা চ্যানেল, কুক প্রণালী জয়ের পর এবার পঞ্চম সিন্ধু অর্থাৎ আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয় করলো এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে কঠিন অনুশীলন চালিয়ে যেতে হয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়েও। বিদেশে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাকে কখনো দেখা গেছে হাড় কাঁপানো শীতেও কিন্তু গঙ্গায় অনুশীলন করতে। তার কঠোর পরিশ্রম, মানসিক দৃঢ়তাই আজ তাকে জয় এনে দিয়েছে বলাই যায়। 1 মাস আগে পরিবার ও কোচের সঙ্গে কিন্তু সায়নী নর্দার্ন আয়ারল্যান্ডের আবহাওয়ার গতি প্রকৃতি ও জলের চরিত্রকে বুঝে নিতে সেখানে রওনা দিয়েছিল।
তারপর নির্ধারিত দিনে ও নির্দিষ্ট সময়ে পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে নামে সায়নী দাস। প্রতি মুহূর্তেই দুর্ঘটনার ভয় ছিল এমনটা জানা যাচ্ছে, কেননা জল ছিল প্রচণ্ড ঠান্ডা, হিমশীতল, আর এমন জলে বেশিক্ষণ থাকলে রক্ত জমাট বাঁধার মতো দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও সামুদ্রিক প্রাণীর আক্রমণের ভয়টাও কিন্তু থেকে যায়। তবে সব কিছুকে অতিক্রম করেই জয় হাসিল করলো সায়নী এবং পঞ্চম সিন্ধু জয়ের পর ভারতের তেরাঙ্গা জাতীয় পতাকা উড়িয়ে দেশের নাম রোশন করলো সে। বাংলার মুকুটে এবং তার নিজের ঝুলিতে আরও একটি পালক জুড়ল। আর ভারতের প্রথম মহিলা সাঁতারু হিসাবে এই চ্যানেল জয় করার কৃতিত্ব তারই, এমনটাই কিন্তু সে দাবি করেছে। একই সাথে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোনো মহিলা 5টি চ্যানেল পেরোনোর রেকর্ড করলো এবং সেই রেকর্ড কিন্তু তার মুকুটে পালক জুড়ল। প্রতিকূল আবহাওয়া, জেলিফিশের সমস্যা, সব বিপত্তিকে উপেক্ষা করে দেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চম সিন্ধু জয় করে ইতিহাস গড়লেন বাংলার গর্ব সায়নী দাস। এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে নর্থ চ্যানেল জয় করে রেকর্ড করলেন তিনি। আবার ইতিহাস গড়লেন সায়নী দাস। উত্তর আয়ারল্যান্ডের সাঁতার কেটে নর্থ চ্যানেল জয় করে বাংলার মুকুটে ফের একটি পালক জুড়লেন পূর্ব বর্ধমানের সায়নী দাস। তবে এই জয় একেবারেই মসৃণ ছিল না, কিন্তু সব বাধা পেরিয়ে পঞ্চম সিন্ধু জয় করলেন কালনারই তরুণী। শুধু ভারতই নয়, এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে পঞ্চম সিন্ধু জয় করলেন তিনি। কি বলছেন সায়নী, শুনবো। আগস্ট আমি সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল নর্দার্ন আয়ারল্যান্ডের থেকে স্কটল্যান্ড, এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি 13 ঘন্টা 22 মিনিট 38 সেকেন্ড সময় নিয়ে। আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে 5টা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো। আর 2টি চ্যানেল বাকি রয়েছে, স্পেনের জিব্রাল্টার এবং জাপানের সুগারু। প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেনস্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত, কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ আমার সকল শুভানুদ্দায়ী মানুষদের, যারা সবসময় আমাকে পজিটিভ ভাইবস দিয়ে গেছেন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।